কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে দুপুরের জন্য করেছিলাম ট্যাংরা মাছের তরকারি আর করেছিলাম মোরলা মাছের টক। তাহলে আসো দেখে নিই কীভাবে বানালাম আমি। দুপুরের আয়োজন করতে চলে এসেছি কিচেনে। আজকে করব ট্যাংরা বেগুনের ঝোল। তার জন্য ট্যাংরা মাছে নুন হলুদ দিয়ে দিয়েছি। এখন সেটাকে খুব সুন্দর করে নুন হলুদটাকে মেখে 10 মিনিটের জন্য ট্যাংরা মাছটাকে রেস্টে রেখে দেব। আর একটা বেগুনকে খুব সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর কড়াই গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল থেকে ধোঁয়া ওঠা অবধি ওয়েট করব। দিয়ে দিয়েছি তার মধ্যে বেগুন ভাজার জন্য, আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। বেগুনটাকে খুব সুন্দর করে ভেজে নেব। বেগুনটা দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন বেগুনটাকে নামিয়ে নিতে হবে। বেগুন সব আমি নামিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো, যাতে মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তেলটা আবার একটু গরম করে নেব। আর এখন দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছ ভাজার জন্য। ট্যাংরা মাছ কড়াইতে দিলে কিন্তু ভীষণ ছিটায়, তো খুব সাবধানে ট্যাংরা মাছটাকে ভাজতে হবে, যাতে গরম তেল থেকে রক্ষা পাওয়া যায়। যাই হোক, আমার তো ভীষণ ভয় লাগে ট্যাংরা ভাজতে, কিন্তু ভেজে নিয়েছি ট্যাংরাগুলোকে খুব সুন্দর করে। আর বাকি ট্যাংরা মাছগুলোকেও আবার ঠিক এইভাবেই ভেজে নেব। মাছ আমার সব ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর কালো জিরে। আর এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজকে সফট করার জন্য দিয়ে দিলাম একটু নুন। দিয়ে এখন পেঁয়াজটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ একটা লাল লাল রং ধরবে, ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসছে, সুন্দর কালার ধরে গেছে পেঁয়াজে। পেঁয়াজটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর কদিন ধরে ভীষণ তেল মশলা খাওয়া হয়েছে, সেই জন্য আজকে ঠিক করেছি খুব অল্প তেলে রান্না করব। আর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দেখো একদমই তেল নেই বলতে পারো, তো তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল। সামান্য জল দিলাম এই জন্যে যে মশলাটা যাতে খুব সুন্দর করে কষিয়ে নিতে পারি। আদা রসুনের পেস্টটা খুব সুন্দর করে পেঁয়াজের সঙ্গে কষানো হয়ে গেছে। দেখো, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ জিরের একটু গুলে রেখেছিলাম জলে, সেটাকে এটা দিয়েও এখন খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত সুন্দর কষানো হবে তরকারি খেতেও কিন্তু ততই সুন্দর হয়। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এটা দিয়েও একটু সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। গরম জলটাকে খুব সুন্দর করে জাল তুলে নিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে ভাজা ট্যাংরা মাছগুলো দিয়ে এখন খুব সুন্দর করে নেড়েচেড়ে নেব। দেখো খুব সুন্দরভাবে জাল উঠে গেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এখন এর মধ্যে দিয়ে দেবো তেলে ভেজে রেখেছিলাম আগে বেগুনগুলোকে। একদম শেষের দিকে দিতে হবে এই বেগুনগুলো, তবেই খেতে বেশি ভালো লাগে। আগের থেকে বেগুন দিয়ে দিলে তরকারির মধ্যে বেগুনের গন্ধের স্বাদটাকে অন্যরকম করে দেয়, আর এইভাবে করলে খেতে খুব সুন্দর হয়। দেখো হয়ে গেছে। এখন একটুখানি ঢাকা দিয়ে রাখবো, যাতে খুবভাবে সুন্দরভাবে সব কিছুর মধ্যে মশলা এবং মাছের স্বাদটা ঢুকে যায়। ঢাকনা আমি তুলে নিয়েছি। দেখো দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। একটা মাখো মাখো তরকা করেছি আমি।
খুব সুন্দর হয়েছে, খেতেও যেরকম সুন্দর হয়েছে না, দেখতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। তোমরা কিন্তু একবার অবশ্যই এইভাবে ট্যাংরা মাছ ঘরে করে দেখো। এখানে নিয়ে নিয়েছি মোরলা মাছ, তাতে দিয়ে দিয়েছি নুন আর দিয়ে দিলাম হলুদ। এটাকে এখন খুব সুন্দর করে মাখিয়ে নেব। নুন হলুদটাকে মাখিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে কড়াইতে গরম করে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এটা ভালো করে একটু গরম করে নিতে হবে। আর এর মধ্যে সামান্য একটু দিয়ে দিয়েছি নুন দিলে কি হয়, মাছ ভাজতে গেলে কড়াইতে একটুও লাগে না। তোমরাও কিন্তু এই প্রসেসটা ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু একদম সত্যি, খুব অল্প তেলেও মাছ ভাজা যায়। দেখো, মরলা মাছটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর খুব অল্প তেলেই রান্না করছি। বললাম না আজকে অল্প তেলে রান্না করব। অনেক তেল মশলা খাওয়া হয়ে গেছে, এত তেল খাওয়া ঠিক না। যার জন্য আজকে মনে মনে ঠিকই করেছি, অল্প তেলে সব কিছু করব। মাছ ভাজা হয়ে গেছে, দেখো সুন্দর করে মাছ ভেজে নিয়েছি। কড়াই কিন্তু আমার পুড়েও যায়নি, সুন্দর রয়েছে। ফোড়ন দেওয়ার জন্য এখন তেল দিতেই হলো। ভেবেছিলাম মাছের পরে যদি তেল থাকে ওটাতেই ফোড়ন দিয়ে দেবো, কিন্তু না, মাছ সব তেল খেয়ে নিয়েছে। তো তার জন্য দিয়েছি একটু সর্ষের তেল, গরম করে আবার দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি সর্ষে ফোড়নে। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা। এটা দিয়েও খুব সুন্দর করে একটুখানি ভেজে নেব। আর তার মধ্যে দিয়ে দেব কাঁচা আমের মধ্যে দিয়ে দিলাম একটু নুনের পরিমাণটা একটু বেশিই দিলাম, কারণ টকে একটু নুন বেশি লাগে। আর এটা যেহেতু ঝাল টক করছি সেই জন্যে। আর দিয়ে দিয়েছি হলুদ। এটা দিয়ে খুব সুন্দর করে একটুখানি কষিয়ে নেব। দিয়ে দেব ঢাকা, যাতে আমটা একদম ম্যাশ হয়ে যায়। ওই জন্যে তুলে নিয়েছি ঢাকনা। দেখো, আমটা একদম গলে গেছে, সুন্দরভাবে আম গলে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে গরম জল। আমটা সুন্দর করে কষিয়েও নিয়েছি, আর আম একদম সুন্দরভাবে গলে গেছে। দিয়ে দিলাম গরম জল। এখন খুব ভালো করে জাল তুলে নিতে হবে। দেখো, খুব সুন্দরভাবে জাল উঠে গেছে। আর আজকে একটু ঝোল করব মাছটা দিয়ে। টকটাকে দিয়ে দিয়েছি মোরলা মাছ। এত গরম পড়েছে, ঝোল ভাত দিয়ে খেতে খুব দারুণ লাগবে। আর স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দিয়েছি। মরলা মাছ দিয়ে টকটা আমার একদম হয়ে গেছে। যেমন কালার হয়েছে তেমনি দেখতে সুন্দর হয়েছে, আর তেমনি হয়েছে খেতে সুন্দর। তোমরা কিন্তু অবশ্যই করো ঘরে। লাঞ্চ আমি রেডি করে নিয়েছি। দেখো, খুব সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। নিয়েছি শসা, কাঁঠাল বীজের ভর্তা, আর ট্যাংরা বেগুনের তরকারি, আর মোরলা মাছের টক, আর টক দই, সাদা ভাত। মোরলা মাছের টক বলতেই জিভে জল চলে এসছে। আর সত্যি বলছি, খেতেও দারুণ হয়েছিল। আর ভর্তার রেসিপিটা আমি আজকে আর শেয়ার করিনি, কারণ আমি আগের ভর্তার মতন করেই করেছি সেই জন্যে। আর তরকারিটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। অল্প তেলে করেছি, কিন্তু তার জন্য সুন্দর হয়নি তা নয়, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে, তেমনি খেতেও টেস্টি হয়েছে। তোমরা কিন্তু ঘরে একবার অবশ্যই এভাবে ট্রাই করো। আর এখন খাবো মোরলা মাছ দিয়ে তরকারি, টক তরকারি। এটা এত সুন্দর হয়েছে, কি বলবো তোমাদেরকে, দারুণ। মানে গরমের মধ্যে গরম ভাতে এত ভালো লেগেছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই করে খেও। তাহলে এখন এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস কিন্তু অবশ্যই করো।